বিধায়ক হোস্টেলের ঘটনার নিরিখে মুখ খুললেন বিজেপির প্রদেশ সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি তার প্রতিক্রিয়া কি বলছেন আমরা একবার শুনবো। বিরোধীরা বলছে এমএলএ হোস্টেলই আক্রান্ত হচ্ছে বিধায়ক, সেখানে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় গেছে? না না, নিশ্চয়ই আমরা যদি দেখি তৎক্ষণাৎ সেখানে পুলিশ প্রশাসন পৌঁছে যায়। আমাদের উপাধ্যক্ষ সেখানে খোঁজখবর নেওয়ার জন্য উনি পৌঁছে গেছেন এবং সেটা একটা এফআইআরও সেখানে হয়েছে। তো আরো আমাদের আইন শৃঙ্খলা, দেখুন সবচেয়ে প্রায়োরিটি যেটা সেটা হলো আইন শৃঙ্খলা, এবং সেখানে দেখতে হবে যে এই যারা আইন শৃঙ্খলা বিঘ্নিত করার প্রয়াস করছে তাদেরকে আমরা কোন রকম প্রমোট করছি কিনা। আইন আইনের মতো চলবে, সে যেই হতে পারে, আইন আইনের মতো চলবে এবং আইন তাদের নিশ্চয়ই সুযোগ্য মানে ব্যবস্থা, শাস্তি ব্যবস্থা নিশ্চয়ই করবে আইনের মতে, সেটা হবে। তবে যেটা আপনি বলছেন যে আমরা আমাদের সমস্ত, শুধু এমএলএ হোস্টেল নয়, বিভিন্ন জায়গায় নিরাপত্তা হোক। আর এই যে পূজা, আজকে গণেশ পূজা, গণেশ চতুর্থী উপলক্ষে সারা রাজ্যে বিভিন্ন জায়গায় আজকে এই গণেশ পূজা সংগঠিত হয়েছে এবং আমরা যদি দেখি দিনকে দিন সেটা আরো বৃদ্ধি হচ্ছে। তো মানুষের মধ্যে নিরাপত্তা সুনিশ্চিত আছে বলেই এত গণেশ পূজা, এত পূজা পার্বণ, রথ থেকে শুরু করে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে লোক সমাগম, এটা একটা মানে উপস্থিতি, সেটা আমাদের কাছে একটা মানে লক্ষণীয় ব্যাপার। এবং আইন শৃঙ্খলা নিয়ে আমাদের সরকার সচেষ্ট রয়েছে এবং যদি আইনের মানে আইন বিঘ্নিত হয় নিশ্চয়ই সরকার কাউকে রেহাই করে কথা বলবে না। পুলিশ খুব দুর্বল ধারায় মামলা নিয়েছে যে ঘন্টা খানেকের মধ্যে অভিযুক্ত জামিন পেয়ে গেছে। না, সে ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো না, সেটা তো আইনের ব্যাপার, সেটা তো আর আমি আইন বিশেষজ্ঞ নই। তো কাজে আইন যেটা করবে, ল যেটা রয়েছে সেটার মধ্যে। আপনারা শুনলেন সেখানে বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের প্রতিক্রিয়া। সামগ্রিক বিষয়গুলো তিনি উত্থাপন করে কথা বলছিলেন।